শায়েখ আহমদুল্লাহকে তারা রাখতে চেয়েছিল। সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনারাও তো ক্ষমতার জন্য লড়াই করেন। ভাই আমরা ক্ষমতার জন্য লড়াই করি না। এই দেশে আলেম ওলামা একটা জিনিস চায়, সবাই যে ভালো আমি তাও বলছি না, হুজুরদের মধ্যে ভালো আছে খারাপও। শাররুন নাস শিরাউন উলামা খায়রুন নাস খিয়ারুন উলামা। আলেমদের মধ্যে যারা ভালো এরা ফেরেশতাদের চেয়েও ভালো। সুবহানাল্লাহ। আর আলেমদের মধ্যে যারা খারাপ শয়তান এত বেশি খারাপ হতে পারে না, বলেছেন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার কথা না। দেখেন গতকালকে শপথ গ্রহণ হলো তত্ত্বাবধায়ক সরকারের। এর আগে এই ছাত্ররা কিন্তু শায়েখ আহমদুল্লাহ সাহেবকে ধর্মমন্ত্রী হিসাবে বা এই 17 বিশিষ্ট প্যানেল এর মধ্যে শায়েখ আহমদুল্লাহকে তারা রাখতে চেয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আমরা চেয়েছিলাম যে উনি থাক, কারণ উনি থাকলে অন্তত কেউ বিরোধ করতো না। আপনি ওই আলিয়া বলেন বা কওমি বলেন, কেউ বিরোধ করতো না, সবাই তাকে সম্মান করে, এই দেশের মানুষও তাকে সম্মান করে। তাকে যখন বলা হলো আপনাকে এই প্যানেলে আমরা রাখতে চাই, শায়েখ আহমদুল্লাহ তিনি বললেন যে আমি এটা যোগ্য না, তবে আমি কিছু লোকের কথা বলছি, আপনি তাদের মধ্যে যে কোনো একজনকে দিতে পারেন। এরপরে ওনার বক্তব্যের অনুসারে আফমা খালিদ হাসান সাহেবকে দেওয়া হলো। তিনিও আন্তর্জাতিক পর্যায়ের একজন ইসলামিক স্কলার। আলহামদুলিল্লাহ, থাকুক, আলেমরা থাকুক, এটা আমরা চাই, এবং তাকে সবাই গ্রহণ করেছে। দেখেন অনেকে এই জন্য বলি, অনেকে বলে যে হুজুররা ক্ষমতালোভী না, বরং এরাই জানে কি করে ক্ষমতা নিজে না নিয়ে আমার আর এক ভাইকে দেওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। তার বাস্তব নিদর্শন তিনি। ক্ষমতা আলেমদের বলেন বা এদেরকে বলেন ইসলামের জন্য যারা লড়াই করে, এদেরকে ক্ষমতা দিতে গেলে এরা বলে যে না, তারা কান্না করে ওঠে যে না, এই দায়িত্ব আমি হয়তো পালন করতে পারবো না, ভয়ই নেয় না। আর যারা ক্ষমতার পাগল তারা জোর করে হলেও নেয়ার পরে সে ভালো কিছু করতে না পারলেও জুলুম ঠিকই করে না, অবশ্যই করে। এই জন্য তবে আমাদের চাওয়া ছিল শায়েখ আহমদুল্লাহ পাইলে অনেক ভালো হতো, অন্তত শিক্ষা ব্যবস্থার অনেক পরিবর্তন হতো। আশা করছি তাকে দিয়েও, আফমা খালিদ হাসান সাহেব তাকে দিয়ে হবে ইনশাল্লাহ। তবে চাওয়ার জায়গাটা থাকে অনেক বেশি। অনেকে মিজানুর রহমান আজহারিকে চেয়েছিল আবেগের জায়গা থেকে, যে যাকে ভালোবাসে সে তাকেই চেয়েছিল। তো দোয়া করি আল্লাহ যেন আমার দেশটাকে এভাবে সুন্দর করে সাজানোর সুযোগ আল্লাহ করে দেয়, বলেন আমিন। এই যে ছেলেরা তারা দেখছি যে বিভিন্ন জায়গায় যাচ্ছে, বাজারে যাচ্ছে, যাওয়ার পরে আপনার আজকেই দেখলাম সকালে, গতকালকের ঘটনা এটা, যে একটা পণ্য কিনে নিয়ে আসছে দিয়াবাড়ি থেকে, ঢাকা, ওখান থেকে কিনে নিয়ে আসার পরে এখানে বিক্রি করছে 500 টাকা কেজি। কত টাকা? 500 টাকা কেজি। তো এই ছেলেরা যাওয়ার পরে বললেন আপনি এত টাকা কেন বেচছেন? কয় যে আমাদের কিনাই বেশি। কিনা কত? 320 টাকা। তো 320 টাকা কিনা, তো আপনি 320 টাকার জায়গায় 350 বেচবেন, অথবা খরচ টরচ আরও ধরে দরকার আপনি 400 টাকা বেচবেন। কয় যে না, খরচ বেশি হলে কি করব? তখন একজন ছাত্র বলে উঠলো যে আমরা দিয়াবাড়িতে গিয়েছিলাম ভোরবেলায়, তার আগে তো আর আপনি যান নাই। আমরা সেখানে যেয়ে দেখলাম এটার পাইকারি দামই হলো 180 টাকা। আর যদি এটা আরও 20 টাকা কেজিতেও খরচ হয় নিয়ে আসা ওখান থেকে এখানে ভাড়া, তাও 200 টাকার ওপরে যাবে না। এটা সর্বোচ্চ যদি 250 টাকা বিক্রি করেন, তাও আপনার কেজিতে 50 টাকা লাভ। তো এই যে কাজগুলো ছেলেরা বর্তমান করে বেড়াচ্ছে, এগুলো কি খারাপ না ভালো? অবশ্যই ভালো, আমরা সমর্থন করি। আল্লাহ যেন এদের মাধ্যমে একটা সুন্দর সমাজ আল্লাহ যেন গড়ার সুযোগ করে দেয়, বলেন আমিন। সেই সাথে সাথে তারা এটাও বলেছে যে পুলিশদের যে কি কষ্ট আমরা এখন বুঝতে পারছি, এটা কিন্তু বলছে তারা। সেই সাথে আমার পুলিশ ভাইয়েরা আর একটা দাবি করেছেন যে তারা স্বতন্ত্র হতে চায়, কোনো দলের না। আমরা বাংলাদেশে যারা বসবাস করে আমরা কিন্তু এটাই চাই, স্বতন্ত্র হোক, আইন শৃঙ্খলা বাহিনী যেন কোনো দলের না হয়ে যায়। তবে এইবার হয়তো সেইটাই হবে, বাকিটা আল্লাহ ভালো জানে। তবে আমাদের দোয়া থাকবে সবার প্রতি, আল্লাহ যেন সবাইকে নিয়ে একটা সুন্দর দেশ আমরা যেন মানুষকে উপহার দিতে পারে, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আপনি আমি ভাবতে পারি যে এইসব কথা আমাদের শুনে লাভ কি, আর আমরা কি বা করবো? আপনার জায়গা থেকেও আপনি দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ।